Hello students, this is Maya Forosen. Now I am going to teach you the passive voice of imperative sentence. What is imperative sentence? देखो definition. A sentence that express a command, a request or a desire is called imperative sentence. বুঝতে পেরেছো? যে বাক্যের দ্বারা আদেশ উপদেশ অনুরোধ বোঝায় ওটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এর উদাহরণ দেখো, ওপেন দ্য ডোর, ডু দ্য সাম, সুইচ অফ দ্য লাইট, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, প্লিজ টেক ইউর পেন, প্লিজ কাম ইন, কিপ অফ দ্য গ্রাস, গো টু ইউর ক্লাসরুম, হেল্প দ্য পুয়ার, obey your parents, keep your promise, love your country, let him tell a story, may God bless you, change the voice, take a chance, find out the word from the dictionary, stop the car, may God grant you a long life, let us discuss the matter. এখানে যে বাক্যগুলো আছে সব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ, ঠিক আছে? তো এখন আমি তোমাদের প্রত্যেকটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দেখাবো। এখানে যতগুলো বাক্য আছে সবই অ্যাক্টিভ ভয়েস আছে, বুঝা গেল? এখন আমি তোমাদের এই প্রত্যেকটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় দেখাবো। দেখার আগে কিছু নিয়ম আছে, নিয়মগুলো দেখো। লেট, যদি অ্যাক্টিভ ভয়েসে লেট দিয়ে কোনো বাক্য থাকে তাহলে ওই বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে হবে কি, লেট হবে, তারপর হবে সাবজেক্ট, তারপর হবে বি, তারপরে ভার্বের 3 নম্বর রূপ, দিয়ে হবে বাই, দিয়ে হবে অবজেক্ট। যদি অ্যাক্টিভ ভয়েসে লেট থাকে তাহলে ওটাকে এইভাবে করতে হবে, বুঝতে পেরেছো? আবার যদি কোনো অ্যাক্টিভ ভয়েস বাক্যে, ঠিক আছে, লেট না থাকে তাহলে ওকে প্রথমে লেট দিয়ে সাবজেক্ট বি দিয়ে ভার্বের 3 নম্বর এইভাবে করতে হবে, বুঝা গেল? ফর এক্সাম্পল দেখে নাও, ওপেন দ্য ডোর, এখানে দেখো লেট নাই, লেট আছে কি, তবু আমরা এটাকে লেট দিয়ে করবো। লেট দিয়ে করার সূত্র হচ্ছে এটা 2 নম্বরটা, ঠিক আছে? তাহলে প্রথমে হবে লেট দিয়ে দেখো অ্যাক্টিভ আছে কি অবজেক্ট দ্য ডোর, হ্যাঁ, প্যাসিভ ওটা কি হবে, লেটের পরে হয়ে যাবে। তাহলে লেট দ্য ডোর, দেখেন কি লেখা আছে, বি লেখা আছে, তো বি হবে লেট দ্য ডোর বি। কি লেখা আছে, ভার্বের 3 নম্বর রূপ, ওপেন, OPEN, ওপেন এর 3 নম্বর কি হবে, ওপেন, ইডি যোগ হবে, তাহলে লেট দ্য ডোর বি ওপেনড। বুঝতে পেরেছো? এটা হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আর উদাহরণ দেখো, ডু দ্য সাম, লেট দ্য সাম বি ডান। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভের উত্তর, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করলাম লেট দিয়ে, তার উত্তর হচ্ছে এটা। সুইচ অফ দ্য লাইট, এটাকে আমরা লেট দিয়ে করবো, লেট দ্য লাইট বি সুইচ অফ, সুইচে ইডি যোগ হবে। বুঝতে পেরেছো? এবার চলে আসো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, এটাকেও আমরা লেট দিয়ে করবো, লেট দ্য প্যাসেজ বি রিড কেয়ারফুলি, এইভাবে করতে হবে। বুঝতে পেরেছো? প্লিজ টেক ইউর পেন, যেখানে প্লিজ থাকবে ওটাই করতে হবে ইউ আর রিকোয়েস্টেড, পর কি হবে, টু হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু টেক ইউর পেন, এইভাবে করতে হবে, বুঝা গেল? তারপরে চলে কিপ অফ দ্য গ্রাস, এটাকেও কি দিয়ে করতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু কিপ অফ দ্য গ্রাস, বুঝা গেল? তারপরে চলে গো টু ইউর ক্লাসরুম, হ্যাঁ, এখানে কি বলছে, গো টু ইউর ক্লাসরুম, এই বাক্যটার অর্থ হয়েছে অর্ডার। তো আমরা এর আগে ডেফিনেশনটা করলাম, যদি কোনো বাক্যে আদেশ উপদেশ বা অনুরোধ থাকবে ওটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখো, গো টু ইউর ক্লাসরুম, এই বাক্যের অর্থটা বোঝাচ্ছে অর্ডার, আদেশ। তাহলে এখানে হবে ইউ আর অর্ডার্ড বা ইউ আর টোল্ড। বুঝতে পেরেছো? তাহলে এখানে হবে ইউ আর অর্ডার্ড টু গো টু ইউর ক্লাসরুম।
বা ইউ আর টোল্ড টু গো টু ইয়োর ক্লাসরুম, এইভাবে করতে পারো। তারপরে দেখো হেল্প দ্য পুয়ার, হেল্প দ্য পুয়ার, গরিবদের সাহায্য করো। তাহলে কিছু কিছু বাক্য আছে যে বাক্যগুলো অর্থ উচিত বোঝাবে, ওগুলোকে আমরা কি দিয়ে করবো, শুড দিয়ে করবো। রুলসে দেখো 4 নম্বরটা, এই 4 নম্বরটা কিন্তু এইসব বাক্যের ক্ষেত্রে হবে। হ্যাঁ, তাহলে এটা হবে প্রথম কি লেখা আছে, সাবজেক্ট। তাহলে এখানে কি আছে দেখো, হেল্প দ্য পুয়ার, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি হবে, প্রথমে দেখো দ্য পুয়ার, এটাকে হেল্প দ্য পুয়ার, দ্য পুয়ার শুড বি হেল্প, দ্য পুয়ার শুড বি হেল্প, ঠিক আছে। অথবা এটাকে লেট দিয়েও করা যায়, লেট দ্য পুয়ার বি হেল্প। লেট দ্য পুয়ার না করে যেটা আমাদের গরিবদের সাহায্য করা উচিত, সেখানে এটা আমরা শুড দিয়ে করবো। হ্যাঁ, দ্য পুয়ার শুড বি হেল্প। তোমরা ভাবছো দ্য পুয়ার শুড বি হেল্প, এখানে আবার কার দ্বারা সাহায্য করা হলো, এখানে আমাদের দ্বারা, তোমাদের দ্বারা, বুঝা গেল, আমরা তোমরা, এটা উজ্জ্ব আছে। তো দেখো ওবে ইউর প্যারেন্টস, ওবে ইউর প্যারেন্টস, এটা দেখো উচিত আছে, তাই না। এটা হবে ইউর প্যারেন্টস শুড বি ওবেড। কিপ ইউর প্রমিস, ইউর প্রমিস শুড বি কেপ্ট, মানে তোমার কথা রাখা উচিত। লাভ ইউর কান্ট্রি, ইউর কান্ট্রি শুড বি লাভড। টেল হিম, লেট হিম টেল এ স্টোরি। আমি কি বললাম, যদি অ্যাক্টিভ ভয়েসে লেট থাকে তাহলে ওটাকে প্যাসিভ করতে গেলে, হ্যাঁ, রুলসের 1 নম্বরটা হবে, ঠিক আছে। দেখো লেট ইউর কান্ট্রি, সরি লেট এ স্টোরি, লেট এ স্টোরি, বি বি বসবে। তারপর কি ভালো 3 নম্বর, টেল থেকে হবে টোল্ড, তাহলে লেট এ স্টোরি বি টোল্ড বাই হিম, এইভাবে করতে হবে। যদি অ্যাক্টিভে লেট থাকে, প্যাসিভে করতে গেলে এখানে দেখো যেটা 1 নম্বর ট্রিক আছে, ফর্মুলা আছে, ওটাকে ইউজ করতে হবে, কাজে লাগাতে হবে। তারপরে দেখো মে গড ব্লেস ইউ, এখানে দেখো মে গড ব্লেস ইউ, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে আমরা কি করবো, মে প্রথম বসে হবে, প্রথমে মে বসে হবে, অ্যাক্টিভে যেমন মে আছে, প্যাসিভেও মে হবে, তাহলে মে ইউ হবে, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে মেন ভার্বের পর অবজেক্ট হয়ে যায়, তাহলে মে ইউ বি ব্লেসড, BLESSED, ব্লেসড বাই গড, এইভাবে করতে হবে। ইম্পারেটিভ, ইম্পারেটিভের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তারপরে দেখো চেঞ্জ দ্য ভয়েস, এটাকে আমরা লেট দিয়ে করবো, লেট দ্য ভয়েস বি চেঞ্জ। 2 নম্বর ট্রিক হবে, ফর্মুলা হবে, এখানে 2 নম্বর ফর্মুলা ইউজ করতে হবে, বুঝতে পেরেছো। তাহলে চলে টেক এ চান্স, এটাকে আমরা কি করব, 2 নম্বর দিয়ে করবো, লেট এ চান্স বি টেকেন। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য ডিকশনারি, এটাকেও লেট দিয়ে করবো, লেট দ্য ওয়ার্ড বি ফাউন্ড ফ্রম দ্য ডিকশনারি, বুঝতে পেরেছো। তারপরে স্টপ দ্য কার, লেট দ্য কার বি স্টপ। মে গড গ্রান্ট ইউ এ লং লাইফ, এটা হবে মে এ লং লাইফ বি গ্রান্টেড ইউ বাই গড, মে এ লং লাইফ বি গ্রান্টেড ইউ বাই গড, এইভাবে করতে হবে। এখানে দেখো 20 নম্বরটা, লেট আস ডিসকাস দ্য ম্যাটার, এটাকে আমরা 1 নম্বর যেটা ট্রিক আছে ওটা ইউজ করব, ফর্মুলা। তাহলে লেট দ্য ম্যাটার বি ডিসকাস, DISCUSSED, লেট দ্য ম্যাটার বি ডিসকাস বাই আস, এইভাবে করতে হবে। তাহলে এখানে যে বাক্যগুলো আছে সবই ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ, ঠিক আছে। এখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখলাম কোন বাক্যের, ইম্পারেটিভ সেন্টেন্সের, বুঝা গেল। আরো কিছু কিছু বাক্য আছে যেগুলো ধরো মেন ভার্ব, মেন যেমন গো, ডু, কাম, রাইট, রিড, হ্যাঁ, স্টাডি, রান, প্লে, লাভ। যদি ধরো লেখা আছে কাম, কামটা আমরা জানি মেন ভার্ব, কিন্তু কামটা অর্থ কি, এসো, এটা একটা বাক্য হয়ে গেল। তাহলে যদি কামটাকে যদি বলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, তাহলে উত্তর হবে ইউ আর টোল্ড টু কাম, রাইট,
ইউ আর টোল্ড টু রাইট, মানে তোমাকে লিখতে বলা হলো। গো, ইউ আর টোল্ড টু গো, বুঝা গেল? টুটা হচ্ছে ইনফিনিটিভ, টু এর পরে সর্বদা অলওয়েজ ভার্বের 1 নম্বর রূপ বসবে, ভার্বের 1 নম্বর রূপ। টু এর পরে কখনো ভার্বের 2 নম্বর রূপ 3 নম্বর রূপ হবে না। টু এর পরে কখনো ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ আইএনজি কিছু হবে না। টুটা হচ্ছে ইনফিনিটিভ, তো টু এর পরে সর্বদা তোমাকে ভার্বের 1 নম্বর রূপ লিখতে হবে। হ্যাঁ, তাহলে আজকে আমি যতগুলো বাক্য বললাম সবই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তো তোমরা এখানে যতগুলো বাক্য দেওয়া আছে এগুলো ভালোভাবে খাতায় কপি করে নিবা। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবা, খাতায় কপি করে লিখে বারবার প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছ? আর বাক্যের অর্থ অনুসারে করতে হবে। যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে ওটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, বুঝা গেল? আজকে এখানে ক্লাস শেষ করলাম। এর পরের অংশটা এর পরের ভিডিওতে আপলোড করব। ওকে, সবাই ভালো থাকো।